এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? সকলে আশা করি অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও অনেক ভালো রয়েছি। আমি পিয়া মণ্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলে এসেছি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। সকাল সকাল দেখছো মা এখন ভাজছে নানপুরি। আসলে একটু নান বানাবোর জন্য আর কি আটাটা মাখিয়ে রেখেছিলাম। জানি না কী কারণে আর কি আটা একদমই ফোলেনি, তাই নানগুলো একদম ভালো হচ্ছে না। যাই হোক, ওটা লুচি ভেবেই খেয়ে নেবো, নানপুরি আর কি। আর এই দিকে বানানো হয়েছিল একটু ছোলার ডাল। তো দেখো বাইরেকার অবস্থা দেখছো, এত পরিমাণে মেঘ হয়েছে, চারিদিকটা মানে অন্ধকার হয়ে আসছে। বুঝতে পারছি না বৃষ্টি হবে কি হবে না। আর ফুল গাছগুলো ওখানে লাগিয়ে বেশ ভালো পরিমাণে আর কি গাছগুলো মানে ভালো হয়ে যাচ্ছে আর কি, একদম সুন্দর হয়ে উঠেছে গাছগুলো। এইদিকে দেখো ছোলার ডালও একদম রেডি, ও খাবার তো দিয়ে দিয়েছি। আর আজকে দুপুরে বানানো হবে একটুখানি বড়া দিয়ে টক, আর অনেকটা পরিমাণে মাছের ডিমও নিয়ে আসা হয়েছে। তো দেখা যাক সেই ডিমটা দিয়ে কি করা যায়। এখানে দেখছি মাছের ডিমটা বেশ ভালো পরিমাণে পাওয়া যায়। ভালোভাবে ধুতে হবে, এখনও ভালোভাবে ধোয়া হয়নি। ভেতরে যদি বালি টালি থাকে বা কী থাকে তার জন্য আর কি ভালোভাবে ধুতে হবে। দেখো একদম মাছের ডিম আর কি ভাজা হচ্ছে, পেঁয়াজ কারি পাতা টমেটোটা দিইনি, তো এই দিয়ে আর কি ভালোভাবে ভাজা হচ্ছে। অর্ধেকটা আজকে বানিয়েছে আর অর্ধেকটা আর কি মানে দুভাগ বানানো হয়েছে, এক ভাগ রেখে দিয়েছি। দেখা যাবে কালকে কি করব না করব। আর মাছের ডিম ভাজা কে কে ভালোবাসো প্লিজ কমেন্ট সেকশনে জানিও। আর প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। দেখো মোটামুটি মাছের ডিম ভাজা কমপ্লিট। এবার ভাতটাও বেড়ে নিচ্ছি। এই তো বলেছিলাম বড়া দিয়ে টক করা হয়েছে। আর এদিকে করলা ভাজা, একটা বাটিতে তেল ছিল মানে ভাজা তেল আর কি, ওই বাটিতেই আর কি দিয়ে দিচ্ছি টকটা আর কি। আজকে দুপুরে মেনুতে রয়েছে করলা ভাজা, বড়া দিয়ে টক, আর মাছের ডিম যে ঝুড়ি করে ভাজা করেছিলাম ওই ভাজাটা। আর দিনে মানে সকালের ব্রেকফাস্টের জন্য যে ছোলার ডালটা তৈরি করেছিলাম ওটা অনেকটা পরিমাণে ছিল, ওই ডালটা একটুখানি আমের আচার। তো আমার কর্তামশাই তো চলে এসে ডিউটি থেকে, তো খেয়ে দিয়ে আবার ওকে ডিউটি যেতে হবে। আর নিয়ে এসেছিলো অনেকটা পরিমাণে জাম, সেই জামও আর কি মাখিয়ে খাওয়া হলো। আর এইদিকে ও খাবার দাবার খেয়ে নেবে। বাবু তখন স্কুলে, আজকে না সরি স্কুল নেই, ওর তো আজকে সানডে, তো বাড়িতেই রয়েছে। আর বাড়িতে থাকা মানেই বুঝতেই পারছো কতটা পরিমাণে আর কি দুষ্টুমি করে। আজ আমাদের গ্রামে উল্টো রথের আর কি প্রচণ্ড পরিমাণে ধুমধাম। এটা কিন্তু আমার বাপের বাড়ি গ্রামের আর কি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। অনেক রকম আর কি বাজনা এসছে, তো ভাই ছোট ছোট ভিডিও করে পাঠিয়েছিল, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দূরে আছি, এই দিনটা এলে সত্যি মনটা অনেকটা পরিমাণে খারাপ হয়ে যায়, কারণ আমাদের গ্রামে উল্টো রাতে প্রচণ্ড পরিমাণে ধুমধাম হয়। এই যে বাজনা দেখছো 3-4 রকমের আর কি বাজনা এসছে, তো প্রচুর পরিমাণে অন্যান্য গ্রাম থেকে লোকজনও আসে। আর যেহেতু এবার তো মাও আর কি আমাদের এখানেই রয়েছে, বাড়িতে নেই, মায়েরও আর কি মনটা কিনা একটু খারাপ তো হচ্ছেই। যাই হোক, দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। আর উল্টো রথ মানে বৃষ্টি তো হবেই হবে, প্রতি বছর আর কি এই দিনটাতে বৃষ্টি হয়। বৃষ্টি হলেই রাস্তাঘাট একদম কাদা হয়ে যায়, প্রচণ্ড পরিমাণে মুশকিল হয়। তা এখনও অবধি সকাল থেকে আপডেট যে কোনো বৃষ্টিপাতি কিচ্ছু হয়নি, বেশ ভালোই চলছে। আর এটা হচ্ছে বিকেলবেলায় সং। বিকেল হলেই প্রচুর পরিমাণে আর কি ছেলেরা মেয়ে সেজে অনেক রকম আর কি সং হয় আর কি। তো যে সংটা আর কি বেশি পরিমাণে ভালো হয় এতে নাম্বার দেওয়া হয়। তো মানে যেটা সবচেয়ে বেস্ট হয় সেটা আর কি তাদেরকে পুরস্কৃত করা হয়। আর প্রচুর পরিমাণে, আমি তো আজকে একটা তোমাদের সাথে শেয়ার করছি, এরকম প্রচুর পরিমাণে সং হয় আর কি। তো পাড়া হিসাবে 3-4টে পাড়ায় আর কি হয়। তো সব জায়গায় একজন বসে থাকেন জাজ, তিনি একটা নাম্বার দেন। তো সেই 4টে নাম্বার মিলিয়ে যে ফার্স্ট হয় তাকে আর কি ফার্স্ট পুরস্কার দেওয়া হয়, যে সেকেন্ড হয় তাকে সেকেন্ড পুরস্কার দেওয়া হয়, আর যে থার্ড হয় তাকে থার্ড পুরস্কার দেওয়া হয়। তো আজকে সত্যি বলতে গেলে ভাগ্য ভালো হয়, সকাল থেকে এখনও অবধি বৃষ্টি একটু হয়নি। বুঝতে পারছি না যে রাতে হবে কি না। আর রাতে কিন্তু আমাদের এখানে আতশবাজিও হয়, অনেক পুরনো দিন থেকে, মানে অনেক দিন আগে থেকেই হয়ে আসছে। আর এটা দেখো আর এক রকমের আর কি বাজনা, লেডিস জেন্টস দুজনেই আর কি রয়েছে। তো চারিপাশে আর কি ছেলেরা রয়েছে আর মাঝখানে কিছু মেয়েরাও রয়েছে। দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ভিড় হয়েছে। আর পুলিশ প্রোটেকশনও থাকে, প্রচুর পরিমাণে পুলিশ মানে আসেন আর কি এই দিনটাতে। আর এরকম পরিমাণে আর কি ধুমধাম হয়ে থাকে। তো যাই হোক, এই ধুমটা এলে সত্যিই মনটা খুব পরিমাণে খারাপ হয়ে যায়, যেহেতু ছোট থেকে এই ধুমটাকে আর কি দেখে আসছি।
সবই তোমাদের সাথে শেয়ার করতে পারছি, কিন্তু উল্টো রথটা শেয়ার করতে পারছি না, কারণ ওটা ভাই ভিডিও পাঠায়নি, তার জন্য আর কি শেয়ার করতে পারছি না। তো এটা সকালবেলায় না, সকাল থেকে আর কি এটা পুরো গ্রাম আর কি আমাদের ঘুরবে, মানে যত রকমের এসছে বাজনা সব সকালবেলা থেকে ঘুরবে একদম সেই সন্ধে অবধি। তো সন্ধ্যের পর আর কি আতশবাজি আর কি হয়, ওই 10টার দিকে আতশবাজি হয়। তো আজকে শুনলাম যে আতশবাজি হওয়ার টাইমে নাকি 2 টাইমে বৃষ্টি হয়েছে, মানে আতশবাজি শুরু হওয়ার আগে একবার বৃষ্টি হয়েছে, আতশবাজি শেষ হয়ে যাওয়ার পর একবার বৃষ্টি হয়েছে। তো আতশবাজির ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না, কারণ ওই ভিডিওটা আমার কাছে নেই, ভাই পাঠায়নি। আর উল্টো রথটাও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ ওটাও আমাকে ভাই পাঠায়নি। যেটুকু পাঠিয়েছে সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। প্লিজ জানিও যে কেমন লাগলো এই ভিডিওগুলো, মানে আমি উল্টো রাতে যে সমস্ত আর কি অনুষ্ঠান হচ্ছে ছোট ছোট যেগুলো তোমাদের সাথে শেয়ার করছি, সেগুলো কেমন লাগলো প্লিজ একটু জানিও। আর এখন দেখো ভালো পরিমাণে রোদ্দুরও হয়েছে, তো তাই সবাই আর কি দেখতে পাচ্ছে, প্রচুর পরিমাণে শুনছি ভিড়ও হয়েছে এবছর। মানুষ দুটো পয়সার জন্য কতই না কষ্ট করতে হয়, দেখো দুটো হাতে এরকম ঢাক, মাথায় একটা উঠে ওইরকম করছে ব্যালেন্স রেখে, সত্যি অনেকটা পরিমাণে কষ্টদায়ক। যাই হোক, বেশ ভালো লাগলো। আমি তো এই ভিডিওর মাধ্যমেই দেখছি, তোমরাও আমার এই ভিডিওর মাধ্যমে দেখে নাও। তারপরে এইদিকে দেখো বাবুকে নিয়ে বসিয়েছি একটু হোমওয়ার্ক করাতে, ওর স্কুলে আর কি প্রচুর পরিমাণে হোমওয়ার্ক দিয়েছে। আর ছোটো বাচ্চা জানোই যে এক জায়গায় 2 সেকেন্ড কেউ বসতে চায় না, তো ওদেরকে একটা জিনিস আর কি মানে মনোযোগ দিয়ে করানোর জন্য অনেকটা পরিমাণে টাইম লেগে যায়। দেখো এখন লেডি বার্ডটা আর কি ও পেন্সিল দিয়ে করছে, ওখানে তো টিপ 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 দেওয়াই আছে, ওইগুলো আর কি পেন্সিল দিয়ে বোলাচ্ছে, তারপর কালার করবে। তো যাই হোক, দেখো এইভাবেই আর কি দিনটা চলছে। স্কুল যেহেতু ছুটি, রবিবার শনিবার 2 দিন আর কি ছুটি, সেদিনই আর কি অনেকটা পরিমাণে হোমওয়ার্ক করাতে পারি, অন্যান্য দিন তো হয়ে ওঠে না। ওই একটা সময় এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে উঠে তাও ভাবছি একটা টিউশন দেবো, এমনি 1 ঘন্টার জন্য আর কি। তো দেখা যাক কি হয়, এখনও মানে পুরোপুরি বলতে পারছি না যে দেবো কি দেবো না, তা ভেবেছি যে দেবো। আর এইদিকে দেখো বসে 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 করছে, আর যে ভালোভাবে রাউন্ডটা না হলে মুছতে ওর খুব বিরক্ত, হ্যাঁ যে ভুল হচ্ছে বলে আমি কেটে মুছে আবার করি তা করবে না, ওর উপরেই ডবল আর কি বুলিয়ে দেবে। তো সেটাই আর কি তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি, দেখো যে কিভাবে ও করছে। তারপরে দেখো কালারও কিন্তু নিজে নিজে করেছে, নিজে আমি যেটা কালার বলবো সেটা করবে না, ওর যেটা নিজের মনে আসবে সেই কালারটা ও করবে। তো খুব একটা খারাপ করছে না দেখছি কালার, কারণ ও নার্সারিতে কিন্তু ওর কমপ্লিট হয়নি, 2 মাস মতো স্কুল যাওয়ার পরই আমাদের পোস্টিং এসে যাওয়ার কারণে এখানে চলে আসতে হয়, তখন আর স্কুলে মাঝখান থেকে ভর্তি করা হয়নি, তার জন্য একবারে LKGতেই দিয়ে দিয়েছি। তো যেহেতু নতুন নতুন করছে বেশ ভালোই লাগছে। যাই হোক, ভিডিওটা আর বড় করবো না, কেমন লাগলো প্লিজ জানিও সবাই।